আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত। এই সুস্থতা আল্লাহ তাআলা যাকে দিয়েছে সেই জানে যে সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ চাইলে আপনাকে আমাকে অসুস্থ বানায়া 1000 টাকা, লক্ষ টাকা বিল আপনার আমার হাতে ধরাই দিতে পারে। কথা বলে হাসপাতালের বেডে না শোয়া বরকতপূর্ণ মাসে ইবাদত করার সুযোগ দিয়েছেন, সেই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন, ওই শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলো বাড়ায় দেয়। এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন ওই জায়গার ভিতরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও বলেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত। আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত। যেরকম নামাজ আপনার আমার উপর ফরজ, রোজা আপনার আমার উপর যেরকম ফরজ, আপনার আমার উপর যখন নিসাব পরিমাণ মাল হবে আপনার আমার উপর হজ ফরজ, কালেমা ফরজ, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ফরজ বিধান হলো যাকাত। এই যাকাত আপনার আমার উপর ফরজ। যাকাত শব্দ, যাকাত এর অর্থ হলো বৃদ্ধি বাড়া। এর শাব্দিক অর্থ হলো বৃদ্ধি বাড়া, পবিত্র করণীয়, পবিত্র মালকে পবিত্র করে। পরিভাষায় বলা হয় যে 1 বছর নিসাব পরিমাণ মালের মালিক আপনি যদি থাকেন, ওই মাল আপনার কাছে 1 বছর পরিমাণ, 1 বছর অতিক্রম করেছে, তখন আপনার উপর ওই মাল আপনার উপর হাজারে 2.5 টাকা, লক্ষে 2.5 টাকা আপনার উপর যাকাত দেওয়া ফরজ। যাকাতের নিসাব কি? এখন আমরা জানবো যাকাত কার উপর ফরজ, কার উপর ফরজ না। যাকাত আল্লাহ তাআলা বলেন যাকাত সবার উপর ফরজ না। যাকাত হলো ওই ব্যক্তির উপর ফরজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক বানাইছে। নিসাব পরিমাণ মালের মালিক কতটুকু নিসাব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে নিসাব হলো যদি কারো কাছে 7.5 তোলা অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ থাকে, আর অপর দিক দিয়া যদি 52.5 তোলা রৌপ্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যদি এগুলো 1 বছর অতিক্রম হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে আল্লাহ তাআলা গরিবের হককে বড় লোকের কাছে, ধনী ব্যক্তির কাছে আমানত রাখেন। বছর শেষে আমরা বিশেষ করে রমজান মাসের যাকাতের হিসাব করি, যাকাতের হিসাব করে আমরা যাকাত আদায় করি। মুহতারাম হাজিরিন, আপনার উপর রমজান মাসে যাকাত আদায় করা লাগবে এমন না। আপনার উপর যাকাত যখন আপনার মালটা অতিক্রম হবে, 1 বছর হবে, নিসাব পরিমাণ মাল যদি আপনার কাছে 1 বছর থাকে, 1 বছর গণনা করে আপনি আপনার ওই মালের হিসাব করে যাকাত দিয়ে দিবেন। হাজারে 2.5 টাকা, লক্ষে 2.5 টাকা, এইভাবে আপনি আপনার মাল সম্পদ হিসাব করবেন, গহনা হিসাব করবেন, সোনা হিসাব করবেন, রত্ন হিসাব করবেন। আপনার প্রয়োজনীয় জিনিস বাদে যা কিছু ব্যাংকে জমা আছে ওইগুলা হিসাব করবেন। ওইগুলা হিসাব করে যাকাত বের করে যাকাত আদায় করা লাগবে। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকাত আদায় করলে মানুষ মনে করে মানুষের ধন সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন যাকাত আদায় করলে মাল পবিত্র হয়। কি হয়? যাকাত আদায় করলে মাল পবিত্র হয়। যাকাত আদায় করলে মাল আগুনে পুড়ে না, পানিতে ডুবে না, মাল নষ্ট হয় না, মাল কোনোভাবে আল্লাহ তাআলা নষ্ট হইতে দিবে না। আল্লাহ তাআলা এই মালের হেফাজতকারী হয়ে যায়।
আর যদি আপনি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেই শাস্তি হলো ওই মাল থাকবে না, ওই মাল ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি গরিবের হক মেরে খান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার হক যদি নষ্ট করেন, আল্লাহ তাআলা এই হক আল্লাহ তাআলা নিজে মাফ করলে মাফ করে দিতে পারে। কিন্তু গরিবের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ তাআলা অর্থাৎ মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ তাআলা বলবে আগে মানুষের হক আদায় করে আস, তারপর তোর ফয়সালা হবে। কিয়ামতের ময়দানে আপনি যাকাত আদায় না করার কারণে আপনি আল্লাহ তাআলার আদালতে ধরা খেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা প্রত্যেকেই আমাদের যে সম্পদ আছে ওই সম্পদগুলো আমরা হিসাব করব। যে টাকা পয়সা আছে, রৌপ্য গহনা আছে, ওইগুলো হিসাব করে করে আমরা যাকাত আদায় করে দিব ইনশাআল্লাহ। যাকাত যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাল আল্লাহ তাআলা চুরি হতে দেয় না, ওই মাল নষ্ট হয় না, ওই মাল ডাকাতের কবলে পড়ে না, ওই মাল কোনোভাবেই নষ্ট হইবে না। আর যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, যাকাতের সাথে অস্বীকার করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম খলিফা হওয়ার পর প্রথম যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ হলো যাকাতকারীরা যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিতে অস্বীকার করেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করেছে। আল্লাহ তাআলা বলে যে যাকাত না দিবে তার জন্য যুদ্ধের ঘোষণা। এই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত না দিলে আল্লাহ তাআলা আরো জানায় দেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এরকম অবস্থা করবেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি যাকাত আদায় করে দুনিয়া থেকে আসো, নতুবা কিয়ামতের ময়দানে তোমার যা ধন সম্পদ আছে, তোমার যত গ্রহণ আছে, তোমার যত রৌপ্য আছে, যত টাকা আছে, সব সম্পদ একত্রে আগুনে পোড়ানো হবে। আগুনে পুরায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে কালো করে ফেলবেন। ওই আগুন কালো করে আল্লাহ রাব্বুল আলামিন কপালের ভিতরে দাগ দিবেন আর বলবেন যে দুনিয়াতে এই বান্দা মানুষের যাকাত মেরে খেয়েছে, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার এই হালত হবে, যার উপর যাকাত ফরজ হয়েছে মুহতারাম হাজিরিন যাকাত গুলো আমরা হিসাব করে করে আদায় করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সালাবা ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলে, ও আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিসের দোয়া করব? বলতেছে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায় দেয়, বড় বানায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবা ইবনে হাতিমকে ডাকতে বলেন, ও সালাবা ইবনে হাতিম তোমার কি আমার মতো সচ্ছল থাকতে পছন্দ করো না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু দোয়া করতেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের জন্য দুই হাত আসমানের দিকে উঠায়া প্রসারিত করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন সালাবা ইবনে হাতিমের সচ্ছলতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, ধন সম্পদে বরকত দান করে দেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, দোয়া করার পর কিছুদিনের মধ্যে হাতিমের একটা ছোট্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, কিছু বকরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বকরির প্রাণের ভিতরে এমন বরকত দান করেছে যে শহরের ভিতরে অনেক জায়গার দাম, এই জন্য শহরে বড় ধরনের